সিএনজি ড্রাইভারের মাধ্যমে ব্যবহার করে জাস্ট অপহরণ করে নিচ্ছেন, নিয়ে এই কাজটা ছিল। যেহেতু তারা দুজনই সাংবাদিক, বেশ সাংবাদিক, সিনিয়র জার্নালিস্ট, তো তাদের তো পারিবারিক সম্মান আছে, সবারই তো থাকে, তো ওইটা ব্যবহার করছে আর কি, ব্ল্যাকমেলিং, টাকা দিতে বাধ্য হয়েছেন। ক্রেডিট কার্ডের টাকাটা নিচ্ছে, টাকাটা বিকাশে টাকা নিচ্ছে, যার কাছ থেকে যেভাবে উনি ধারকর্য করে নিচ্ছেন আর কি, যাতে ছবিগুলো অনলাইনে না আসে। আপনারা তো জানেন যে হানি ট্র্যাপের ঘটনা ঢাকা শহরে বেশ কিছু ঘটছে এবং ওই এলাকায় ঘটছে। আমরা আশা করি যে এখন আপাতত এটা হয়তো কমে আসবে। পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরাটাই ধরা হয়েছে। সেকেন্ড ঘটনা এরকম, এক অপরিচিত নারী সাথে চ্যাট করছেন, পরে দেখা করতে গেছেন স্টাফ কোয়ার্টারে, ওইখান থেকে নিয়ে গেছে সারুলিয়া নিয়ে একই ঘটনা, বেঁধে রাখছে, ছবি তুলে মারধর, আর সবগুলাতে কিন্তু মারধরের ঘটনা আছে। এবং একটা মজার বিষয় হলো যে লেয়ারিং করা আছে, মানে একজন ধরে নিয়ে যায়, একজন বেঁধে রাখে, আবার একজন টাকা তোলে, মানে একজন আরেকজনের সাথে কোনোভাবেই কানেক্টেড না। তারা তো একটা রিং এর মেম্বার, বাট কাজটা যখন করেন তখন যার সেক্টর আলাদা। মানে এইটা ধরেন আমাদের অফিসের মতোই, ওনারও একটা অফিস সাজায় নিয়েছেন অপরাধীরা। আলামত আমরা ভিডিও ফুটেজ তো পুরোটাই পাইছি, কোথায় কোথায় গেছেন, কোন বুথ থেকে টাকা তুলছেন, কোন কাপড় পরা ছিলেন, সবই আমরা পাইছি। বিকাশের লেনদেনটা পাইছি, বিকাশে কোথায় ক্যাশ আউট হয়, ক্যাশ আউটটা হয়, মোবাইলগুলো উদ্ধার, মোবাইল অনেকগুলো, মানে 10টার মতো মোবাইল উদ্ধার হয়েছে। বিভিন্ন মোবাইল তারা ব্যবহার করেন, সিম ব্যবহার করেন, এরা বিভিন্ন এলাকায় কাজ করেন। বাট তাদের আমরা যেটা বুঝতে পারছি, তাদের হলো সেফ হাউস হলো ড্যামরা এবং যাত্রাবাড়িতে। আমি জয়েন করার 5-7 দিন পরে এরকম একটা ঘটনা, এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন যে আমার শ্বশুরকে পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে ওই রকম যে টাকা যদি আপনারা না দেন তাহলে ভিডিও বা ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ওনার বয়স অনেক বেশি, 55+। পরে তো দেখা গেল সেম, তো ওনারাও মামলা করতে রাজি না। বাট আমরা তো যেহেতু পাইছি, আমরা এখন তো করবো, মানে সামাজিক লোকলজ্জার ভয় অনেকেই করতে চান না।